আসসালামু আলাইকুম। আজকে আমরা কলাম ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। আজকে আমাদের তৃতীয়তম ক্লাস HSC ম্যাট্রিক্স উইথ পাইথন। তো কলাম ম্যাট্রিক্সের আমরা সংজ্ঞায় চলে যাই। A column matrix is a type of matrix that can only have one column. সহজ বিষয়। আমরা আগে রো ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছি। তো এখানে শুধুমাত্র আমাদের একটা কলাম থাকবে। এটা হচ্ছে মূল বিষয় এবং ওটার রিপ্রেজেন্টেশনটা কি হবে? ধরেন একটা m বলতে বোঝাচ্ছি নাম্বার অফ রোস উড বি মানে আনলিমিটেড বাট কলাম উড বি ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে যখন আমরা কলামের ভ্যালুটা ওয়ান পাবো তখন এটা কলাম ম্যাট্রিক্স, সহজ হিসাব। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আমরা একটা ম্যাট্রিক্সের জন্য একটা ম্যাট্রিক্স আমরা এখানে ভ্যারিয়েবল বা নেম নিলাম এবং এনপি কোথা থেকে আসছে এর আগেও আমি বলেছি যে আমরা নামপাই থেকে এনপিকে একটা নাম দিলাম টেম্পোরারি, নামপাইকে এনপি হিসেবে একটা টেম্পোরারি নাম দিলাম এবং তার ভেতর থেকে আমরা অ্যারেকে আনলাম এবং অ্যারেকে বললাম ভাই আমি একটা ম্যাট্রিক্স বানাচ্ছি, তুমি এটা বানায় দাও। তো আমরা প্যারেন্থেসিস দেবো, তারপর আমরা ম্যাট্রিক্সের জন্য স্কোয়ার ব্র্যাকেট দেবো, তারপর আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য ইন্ডিভিজুয়াল স্কোয়ার ব্র্যাকেট দেবো, দিলে আমার এটা কলাম আকারে রিপ্রেজেন্ট হবে। তো এটাকে আমরা একটু প্রিন্ট করে দেখি যে ও আসলে কি দেখায়। নেম এনপি ইজ নট ডিফাইন, কেন এই কথা বলতেছে? কারণ আমাদের এটা ডিফাইন করা হয়নি। তো ঠিক আছে, ইটস নট আ ভেরি বিগ ডিল, আমরা এটাকে ইনক্লুড করে নিতে পারি। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এখন মনে হয় কাজ করবে, দেখেন এখন কাজ করতেছে। তো যাই হোক, এটা ইচ্ছা করে আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম, তো আপনারা এখন হয়তো বুঝতে পারবেন। প্রিন্ট ডাইমেনশন অফ ম্যাট্রিক্স এ ইজ, আসলে এখানে যে বিষয়গুলো পড়লাম এগুলো বারবারই করতেছি, সুতরাং আমি আর এক্সপ্লেন করতেছি না কোনটা কি। তো আমরা একইভাবে ওই যে আগের মতো আগের ক্লাসগুলো যদি করে থাকেন বুঝতে পারবেন, আমরা আসলে এই ম্যাট্রিক্সটার এর ভেতরে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা এরকম দেখতে। তো এই ম্যাট্রিক্সটার শেপটা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা যখন এ ডট মানে ম্যাট্রিক্স ডট শেপ দিব তখন এটা ডাইমেনশনটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এখন বিষয়টা হলো যে আমরা শেপ যখন দিচ্ছি তখন কিন্তু আমরা শুধু ডাইমেনশন দেখতে পাচ্ছি, দুইটা ভ্যালু দেখতে পাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে ইন্ডিভিজুয়াল পজিশনকে দেখতে। মানে ওই যে ডাইমেনশনের কথা বলেছিলাম আগে, আমরা আগেও দেখেছিলাম যে ডাইমেনশনটা কিন্তু এভাবে আসে, বুঝতে পেরেছেন? তো এখন যেভাবে আমরা আমাদের বই খাতায় আমাদের ম্যাট্রিক্সগুলোকে লিখি গুণ দিয়ে বা গুণের মতো করে, সেভাবে একটু রিপ্রেজেন্ট করতে চাচ্ছিলাম, সেই জন্য আসলে শেপটা এ ডট শেপ আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এটার ইন্ডেক্সটা জিরো, দুইটা যেহেতু ভ্যালু জিরো আর ওয়ানের মধ্যেই থাকবে, জিরো মানে প্রথম ইন্ডেক্স, ওয়ান মানে দ্বিতীয় ইন্ডেক্স। তো ওইটার শেপটা আমরা এই ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করার জন্য এইভাবে লিখলাম, আর তেমন বেশি কিছু নয় এখানে। আচ্ছা, আরেকটা যেটা বিষয় হলো, আহ, এখন আমরা চেক করতেছি যে এটা আসলে একটা ম্যাট্রিক্স, সে কি আসলে কলাম ম্যাট্রিক্স কিনা। তো জাস্ট সে আমাকে ট্রু বা ফলস বা একটা স্পেসিফিক প্রিন্ট আমাকে করে দিবে যে হ্যাঁ সে আসলে কলাম ম্যাট্রিক্স অথবা সে কলাম ম্যাট্রিক্স না, এতটুকুই। তো ইফ আমরা একটা কন্ডিশন নিচ্ছি, ইফ এ ডট শেপ মানে এই ডট শেপটার দ্বিতীয় ভ্যালু ওয়ান। আগের বার যেটা করেছিলাম, আগে কি করেছিলাম, আগে কিন্তু আমরা দিছিলাম কি জিরো, কারণ কি প্রথম ভ্যালুটা কি ছিল, প্রথম ভ্যালুটা ছিল রো, দ্যাটস ওয়াই আমরা এখানে জিরো মানে জিরো পজিশনটা দেখতে চেয়েছিলাম, মানে প্রথম পজিশনটা, সেটা যদি সমান সমান ওয়ান হয় তার মানে আমরা রো এর ক্ষেত্রে ওয়ান কিনা। আর এখন চেক করতেছি যে কলাম আসলে ওয়ান কিনা। তো কলাম ওয়ান যদি হয় তাহলে আমার পজিশনটা ওয়ান দিতে হবে, কারণ যেহেতু দ্বিতীয় পজিশনটা কলাম কলাম মিন করে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তো আমরা দেখতে চাচ্ছি যে ইফ এ ডট শেপ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, যদি ওয়ান হয় তাহলে ও প্রিন্ট করবে দিস ইজ কলাম ম্যাট্রিক্স অ্যান্ড দ্য শেপ ইজ, শেপটা দিয়ে দিল, এলস দিস ইজ নট কলাম ম্যাট্রিক্স, এবং তার ডাইমেনশনটাও পেয়ে যাব আমরা, এই যে 3,1। সো দিস ইজ কলাম ম্যাট্রিক্স। এখন বিষয় চলেন আমরা একটা ফাংশন বানাই।
ফাংশনকে ডাক দিলাম যে ভাই একটা ফাংশন বানাবো, চেক COLUMN কলাম ম্যাট্রিক্স নামে ধরেন আমি একটা কি নিলাম, ফাংশন নেম নিলাম এবং এর ভেতরে আমি একটা প্যারামিটার দিলাম ধরেন এ। আপনাদের ইচ্ছা মতো যা খুশি দিতে পারেন, বাট আমি জাস্ট আপাতত এ দিলাম। তারপরে আমি এখানে কি করব, আমি একটা কন্ডিশন লিখতেছি ইফ, এই যে উপরে কন্ডিশনটাই কিন্তু আমি আসলে এখানে ফাংশনের মধ্যে ব্যবহার করব, বারবারই ব্যবহার করব, যাতে করে আমি এই ফাংশনকে ব্যবহার করে বারবার আমি আমার একটা নির্দিষ্ট কাজ করতে পারি। এটা হচ্ছে বিষয়ের লক্ষ্য। তো ও বলতেছে যে যদি এ ডট শেপের যে আমার দ্বিতীয় যে ভ্যালুটা মানে 1, ও যদি সমান সমান হয় 1, যেটা আমাদের নিয়ম, কলাম ম্যাট্রিক্স হতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই কলামটা একটা হতে হবে, 1 হতে হবে, ভ্যালু হ্যাজ টু বি 1। তো যেহেতু আমরা চাচ্ছি যে যদি মিলে যায়, সমান হয় শেপের ভ্যালুটা, মানে দ্বিতীয় ডাইমেনশনের ভ্যালুটা যদি এরকম 1 হয়, তাহলে ও একটা প্রিন্ট করবে, আমাকে আউটপুট দেবে। কি দেবে আউটপুট? দিস ইজ কলাম ম্যাট্রিক্স। তো এটাকে আমি একটু কপি করেই বসাই, এই জিনিসটাই আসবে। সুতরাং শুধু কষ্ট করে লিখে সময় নষ্ট করার দরকার নেই, আমি পেস্ট করে দিলাম। এলস ওই একই, যদি এটা কলাম ম্যাট্রিক্স না হয় তাহলে সে আমাকে প্রিন্ট করে দেখাবে যে দিস ইজ নট কলাম ম্যাট্রিক্স। এই গেল আমাদের ফাংশন পার্ট, ঠিক আছে। এখন আমরা ফাংশনকে কল দিব, তার আগে আমার তো আসলে একটা ম্যাট্রিক্স বানানো লাগবে, তাই না? তো ম্যাট্রিক্স একটা বানাই, ধরেন একটা ম্যাট্রিক্স, ধরেন সি নিলাম, ক্যাপিটাল লেটার সি, তারপর হচ্ছে এনপি ডট অ্যারে, ARRAY অ্যারে, তারপর হচ্ছে আমাদের প্যারেনথেসিস, তারপর হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের স্কোয়ার ব্র্যাকেট, তারপরে ইন্ডিভিজুয়াল আমার কি দিতে হবে, ভ্যালুর জন্য স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। তারপর ধরেন এই, তো এইটাকে এভাবে দেখলে অনেক সময় মনে হতে পারে যে ভাই এটা তো মনে হচ্ছে একটু রো ম্যাট্রিক্স মনে হয় না, আসলে এরকম না, এটা রিপ্রেজেন্টেশনটা আসলে এইভাবে থাকবে, তাহলে আমাদের মনে বুঝতে সুবিধা হবে, পাশাপাশি থাকলে বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, এটা গেল। এখন আর একটা ধরেন আমরা নেই, এখন আমরা স্মল লেটারে নেব সি, এনপি, এটাকে হুবহু কপি করি, তাহলে আমাদের সময় বেঁচে যাবে। এই তারপরে এখানে ধরেন বাড়াই দিই, ডাবল দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ডান। এখন আমরা চাচ্ছি যে এই যে আমাদের ফাংশনটা, এটাকে কল করতে, তো ঠিক আছে, এটাকে আমরা কল করি, চেক চেক কলাম ম্যাট্রিক্স। এখন এটার ভেতরে যদি আমরা এই ভ্যালু মানে এই ভ্যারিয়েবলটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করি, তাহলে ও কিন্তু আমার এখানে ক্যালকুলেশনটা করে দেখাবে, আমি যত খুশি যতবার আমি চাইবো আমি এই ফাংশনটাকে ব্যবহার করতে পারবো। তো আমি ক্যাপিটাল লেটার সি দিলাম, দেখেন কি আনসার দিচ্ছে, দিস ইজ কলাম ম্যাট্রিক্স অ্যান্ড দ্য শেপ ইজ। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে সি না দিয়ে আমি অন্য একটা কিছু, যাতে বুঝতে অসুবিধা না হয়, কিউ দিলাম, ঠিক আছে। তো প্রথমে আমি সি দেওয়াতে, আমার ক্যাপিটাল লেটার সি দেওয়াতে দিস ইজ কলাম ম্যাট্রিক্স অ্যান্ড দ্য শেপ ইজ 3,1 দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এইটাকে আমি কলাম ম্যাট্রিক্স আকারে লিখছি যদিও, বাট ধরেন আমি এটাকে রো ম্যাট্রিক্স আকারে লিখে দিই, তাহলে কেমন হয় বিষয়টা? তখন কিন্তু জিনিসটা আন্ডারস্ট্যান্ডেবল হবে। ধরেন 11,23,45 দেখেন এখানে, তাহলে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে মানে দ্য ডিফারেন্স বিটুইন কলাম ম্যাট্রিক্স অ্যান্ড রো ম্যাট্রিক্স। দেখেন, রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করছি, জাস্ট আপনার একটা স্কোয়ার ব্র্যাকেট মানে প্রথমে হচ্ছে যেটা করলাম, একটা প্যারেনথেসিস নিলাম, তারপর একটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম ম্যাট্রিক্সের জন্য, তারপর আরেকটা পেয়ার অফ স্কোয়ার ব্র্যাকেট দিলাম, এর ভেতরে জাস্ট পুরোটা কমা দিয়ে লিখে ফেললাম। কিন্তু মানে ইন কেস অফ আপনার রো ম্যাট্রিক্স,
কিন্তু ইন কেস অফ কলাম ম্যাট্রিক্সে যেটা হলো আমরা প্রথমে হচ্ছে একটা প্যারেনথেসিস নিলাম, তারপরে স্কোয়ার ব্র্যাকেট নিলাম, তারপরে ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল স্কোয়ার ব্র্যাকেট নিছি, তখন কিন্তু এটা কলাম আকারে রিপ্রেজেন্ট হয়েছে, এর আগে কিন্তু হয় নাই। তো এখানে একটা কমেন্ট দিয়ে দিই ম্যাট্রিক্স, আর এখানে একটা কমেন্ট দিয়ে দিই এই দেখেন। এখন আমি কি করব, আমি আমার এই যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, এই ফাংশনটাকে আমি আবার কল করব। তো এটাকে কপি করে বসাই দিই, নাকি না লিখি, দেখেন এখন আমি যদি এখানে কিউ কে অ্যাসাইন করি, কিউ এর যে ভ্যালুটা, কিউ যদি আমি এখানে আর্গুমেন্ট হিসেবে দিয়ে দিই, তাহলে কিন্তু ও, আমরা জানি এটা রো ম্যাট্রিক্স, আমরা দেখে বুঝতে পারতেছি, কিন্তু আমরা চাচ্ছি কম্পিউটার আমাকে বলবে যে এটা রো ম্যাট্রিক্স কি না। দেখেন দিস ইজ নট কলাম ম্যাট্রিক্স অ্যান্ড দ্য শেপ ইজ এত, মানে সরি এটা কিন্তু কলাম ম্যাট্রিক্স না, সেটা কিন্তু সে বলতেছে, তাই না? আর উপরেরটা কিন্তু আমাদের কলাম ম্যাট্রিক্স ছিল, সেই জন্য বললো হ্যাঁ ইয়েস দিস ইজ কলাম ম্যাট্রিক্স অ্যান্ড দ্য শেপ ইজ এত। শেপটাও দিয়ে দিলাম এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন আমাদের সেকেন্ড যেই ভ্যালুটা এটা কিন্তু 1, তার মানে অবশ্যই এটা কলাম ম্যাট্রিক্স। আর এখানে সেকেন্ড ভ্যালুটা কিন্তু 3, তার মানে এটা কিন্তু কলাম ম্যাট্রিক্স না। তো আজকের মতো এই পর্যন্তই। সামনে আমরা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকুন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।